তাহলে তো আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো হতে পারলেন না, যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে, আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন? সিদ্ধান্তটা আল্লাহর। এটা হলো শতভাগ তাওহীদ, যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে শতভাগ তাওহীদপন্থী 20% থেকে 30% মানুষ, আর ঈমান বিল গায়েবের সর্বোচ্চ স্তরের 20 থেকে 30% মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না, এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে 100-150 বছর আগে। ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে, নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। শতভাগ তাওহীদে বিশ্বাসী এবং ঈমান বিল গায়বে ইয়াকিন আছে এরকম 20 থেকে 30% মানুষ লাগবে পুরো বাংলাদেশের। তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব কায়েম হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে, শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই। তারপরে কি লাগবে? তারপরে আরো দুটো জিনিস লাগবে। এক, আমি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ ঈমান বিল গায়ব অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার জন্য আরো দুটো জিনিস লাগে। ওই দুটো জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যে ফাংশনের উপর ডেভেলপ করেছে, ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে। তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, এটা আল্লাহই দিয়ে রেখেছে। এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে, তাও ওরা নেতা হয়ে যাবে। এই জ্ঞান শিক্ষার বাটন যদি হিন্দু, ডোম, চামার, মেথর, মুচির চাপে, ওরা নেতা হয়ে যাবে। আল্লাহ কখনো তার রুলস ভাঙেন না। এখন এই নাটোর, এই এলাকার নাম কি? নাটোর সাধুপাড়া, এই অঞ্চলের যুবকেরা যদি মদ, বিড়ি, সিগারেট, টিকটক ভিডিও, ইউটিউব, বিপিএল, আইপিএল, জুয়া, অনলাইন বেটিং, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টান ওরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা, আল্লাহ বলবেন না, আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোদের নেতা বানাবো না। আমার নাটোরের কিছু মদখোর জুয়াখোর বান্দা আছে, ওদের নেতা বানাবো। পূরণ ব্যাকআপ টাকা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ অসংখ্য গুনাহের কাফারা টাকা দিয়ে দিয়েছেন। যেমন হজ করতে গিয়ে কোনো জায়গায় খাংতি থাকলে দম দেওয়ার মাধ্যমে সেই খাংতিটা পূরণ হয়ে যায়। তো দম মানে একটা দুম্বা বা একটা খাসি আল্লাহর রাস্তায় কুরবানি করা, তো ওইটা টাকা লাগে দুম্বা খাসি কুরবানি করতে। তাহলে ইবাদতের কমতি পূরণ হয়ে যাচ্ছে টাকা দিয়ে বা সম্পদ দিয়ে। ঠিক তেমনি রমজান মাসে কেউ যদি স্ত্রীর সাথে দিনের বেলায় সাংসারিক জীবনে যায়, তো গোলাম আজাদ করতে হয়, নাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হয়। তো 60 মিসকিনকে খাওয়াতেও টাকা লাগে, গোলাম আজাদ করতেও টাকা লাগে। তাহলে গুনাহের কাফারাও হচ্ছে টাকা দিয়ে, ইবাদতের কমতি থাকলে ওটাও পূরণ হচ্ছে টাকা দিয়ে। এই সেম সিস্টেমটা কিয়ামতের মাঠেও কাজ করবে। তথা কিয়ামতের মাঠে যদি কেউ কোটিপতি অবস্থায় উত্থিত হয়, তো ওই কোটি কোটি টাকার মালিক ব্যক্তি তার ইবাদতের কমতির রিকভার আর তার গুনাহের কাফারা আর তার নামে আরোপিত মামলা মোকদ্দমার জরিমানা দুনিয়াতে যেমন টাকা দিয়ে ব্যবস্থা করা যায়, কিয়ামতের মাঠেও করা যাবে। জেল জরিমানা হয়েছে টাকা লাগে, অ্যাক্সিডেন্ট হয়েছে মেডিকেল ক্লিনিকে টাকা লাগে, কিয়ামতের মাঠেও টাকা দিয়ে সব হয়ে যাবে। সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ নাই। টাকাটা এখন থেকেই কিয়ামতের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। তাহলে দুনিয়াতে ধনী হলে যা যা সুযোগ সুবিধা পাওয়া যায়, কিয়ামতের মাঠে ধনী হলে তাই তাই সুযোগ সুবিধা পাবে। কথা কি আমার বোঝা যায়? তাহলে আপনার নামে যা মামলা মোকদ্দমা আসবে কিয়ামতের মাঠে, সব আপনি টাকা দিয়ে উদ্ধার হয়ে যেতে পারবেন যদি সেই পরিমাণ টাকার মালিক হন কিয়ামতের মাঠে। তো মালিক তো আর তখন হতে পারবেন না, এখন হতে হবে। এখন মালিক হয়ে কোটি কোটি টাকা হালাল উপায়ে ইনকাম করে এখন আল্লাহর রাস্তায় দান করে জান্নাত নিশ্চিত কনফার্ম করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেন? ইবাদত দিয়ে আপনি জান্নাত কনফার্ম করতে পারবেন না, গুনাহ মুক্ত থেকে আপনি জান্নাত কনফার্ম করতে পারবেন না। দুটোতেই আপনার কমতি থেকেছে, থাকবে, মানুষ মাত্রই থাকবে। তাহলে জান্নাত কনফার্ম করার জন্য ব্যাকআপ লাগবে। ব্যাকআপ কই? ব্যাকআপ টাকা। যেন টাকা উপার্জন করা ছাড়া কোনো রাস্তা নেই। টাকা উপার্জন করে জান্নাত কিনেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নেই। অর্থনৈতিক মুক্তি ছাড়া দাসত্ব থেকে মুক্তি হয় না। এটা আমার এবং আপনার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো জানতেন। এই জন্য উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনার সব আনসারীরা হচ্ছে কৃষক, ব্যবসা কম বুঝে। আর মক্কা থেকে যারা মুহাজির গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সব বিজনেসম্যান, ব্লাডে ব্যবসা আছে, রক্তে ব্যবসা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। তো মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী দেখছে মদিনার সব টাকা পয়সার কেন্দ্র ইহুদিদের হাতে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের ভিত্তিতে ইহুদি, এই মদিনার প্রধানমন্ত্রী। এখন মদিনার প্রধানমন্ত্রী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর টাকা পয়সা সব থাকলো কাদের হাতে? উনি দেশ চালাতে পারবে? ডক্টর ইউনূসের মতো অবস্থা হবে। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। আর্মিও কথা শোনে না, সচিবালয় কথা শোনে না, প্রধান উপদেষ্টায় লাভ কি? কোনো লাভ নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন যে আমি হব মদিনার হেড অফ দ্য কান্ট্রি, আর টাকার মালিক থাকবে ইহুদি, এই রাষ্ট্র তো আমি চালাতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের বললেন যে আমার সাথে যারা মুহাজির এসেছে এরা ব্যবসা বুঝে, তোমাদের সম্পত্তি অর্ধেক অর্ধেক। কারো যদি 5টা উট থাকে 2টা মুহাজিরকে দিয়ে দাও, কারো যদি ক্যাশ টাকা 5,000 থাকে 2,000 মুহাজিরকে দিয়ে দাও, কারো যদি জমি 10 বিঘা থাকে 5 বিঘা মুহাজিরদের দিয়ে দাও, যাতে ওরা ব্যবসা করে অর্থনৈতিক কন্ট্রোলটা নিতে পারে। আল্লাহর নবীর জীবদ্দশাতে ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান বিন আউফ এরা কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে, আল্লাহর নবীর জীবদ্দশাতেই। বদরের যুদ্ধকে আমাদের কাছে মনে হয় যে এটা দুই ধর্মের একটা যুদ্ধ চলতেছে, হক আর বাতিলের যুদ্ধ। কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখেন, বদরের যুদ্ধটা মূলত অর্থনৈতিক। এখান থেকে কেবলা কোন দিকে? এইদিকে কেবলা, তাই না? এদিকে যদি কেবলা হয় তাহলে বুঝেন এইটা হচ্ছে মক্কা, এইটা মদিনা, আর এই যে মাইকটা এখানে রাখা আছে এটা সিরিয়া। এই পাশে সমুদ্র, এই সমুদ্রের ধার দিয়ে মক্কার মানুষরা আগের যুগ থেকেই সিরিয়াতে ব্যবসা করতে যেত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে গেছে চাচার সাথে। এখন আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরই উনি বিজনেস রুট কাট অফ করে দিয়েছে মক্কার এই ব্যবসায়ীদের জন্য। ব্যবসায় বন্ধ। আবু সুফিয়ান কাফেলা নিয়ে ফেরত আসতে পারে না, ব্যবসায়িক কাফেলা নিয়ে আবু সুফিয়ান সিরিয়া থেকে ফেরত আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন তো মক্কার এই আবু জাহাল এবং যারা মক্কার কাফের মুশরিক এদের মাথা নষ্ট যে এই মদিনা রাষ্ট্র যদি স্থায়ী হয় আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা খাবো কি? বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়নি, সমুদ্রের ধারে হয়েছে। যে রাস্তা দিয়ে ব্যবসা হতো ওই বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। তাহলে টাকার কি পরিমাণ গুরুত্ব বুঝেন, অর্থনীতির কি পরিমাণ গুরুত্ব। আজকে মুসলমানদের হাতে অর্থনৈতিক কন্ট্রোল নাই দেখেই তো মুসলমানেরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে দেখেই তো আমরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল আমেরিকার হাতে, ডলার ভিত্তিক যে অর্থনীতি, এটার কন্ট্রোল আমেরিকার হাতে দেখেই তো আমাদের কিছু করার নাই। তো আমি এই আলোচনা লম্বা করতে চাচ্ছি না। টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে এবং টাকা দিয়ে জান্নাত ক্রয় করতে হবে। এই জন্য মুসলমানদের উদ্যোক্তা হতেই হবে। মুসলমানরা চাকরিজীবী জাতি কোনোদিন ছিল না। এই ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের চাকরি শিখিয়েছে। মুসলমানরা ছিল মুরুবিদুইন, যাযাবর, বিজনেসম্যান। নাহি মাকাম কি খুগ আর তবিয়তে আজাদ, হাওয়ায় সাইরে মিসালে নসিম পয়দা কর। যাই মুসলমানেরা, তোমরা নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট এলাকার মুখাপেক্ষী নও। তোমরা তো সকালবেলার প্রবাহিত শীতল আবহাওয়ার মতো, যার কোনো সীমানা নাই, যার কোনো বর্ডার নাই। মুসলমান ব্যবসায়ীদের কোনো বর্ডার ছিল না। যত সাহাবীর জীবনী আছে তার 90% সাহাবী নিজ এলাকায় মারা যায়নি, নিজ দেশে মারা যায়নি। যে মক্কার ও মক্কায় মারা যায়নি, যে মদিনার ও মদিনায় মারা যায়নি। কে ইরাকে, কে সিরিয়ায়, কে ইয়েমেনে, কে আফগানিস্তানে, কে মরক্কোতে, কে আফ্রিকাতে, যে যেখানে পেরেছে সে যেখানে চলে গেছে। বিজনেস আর দাওয়াত, ব্যবসার দাওয়াত। জিন্দা কওমোं का यही है আলামত कि बदलती रहती है उनका सुबह शाम। আল্লামা ইকবাল লিখেছে, জীবিত কওমের এটাই চিহ্ন যাদের সকাল সন্ধ্যা পরিবর্তন হতে থাকে। যার সকাল সন্ধ্যা প্রত্যেক দিন একই রকম হতো, মারা গেছে। সকালবেলা শুট বুট পরে অফিসে যায়, আবার বিকেলবেলা আসে, আবার সকালবেলা অফিসে যায়, আবার বিকেলবেলা আসে।
তাহলে আর প্রতিদিনের সকাল সন্ধ্যা একই রকম, তাহলে এটা মৃত জাতি। আর মরু যাযাবর বিদুইন, আজ এখানে 5 দিন থাকলো গরু ছাগল উঠ নিয়ে, 5 দিন পর আবার 100 কিলোমিটার দূরে আর এক জায়গায় চলে গেছে। ওখানকার যুদ্ধ, ওখানকার পরিবেশ ভিন্ন। আবার দাওয়াত, আবার ব্যবসা নিয়ে আর এক এলাকায় চলে গেছে, সেখানকার পরিবেশ, সেখানকার সমস্যা ভিন্ন। আবার ওখান থেকে 1 বছর 2 বছর পর আবার আর এক জায়গায় চলে গেছে ব্যবসা দাওয়াত নেওয়ার। প্রত্যেক দিনের সকাল আর সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। এটা জীবিত জাতি, এটাই মুসলমান উম্মাহ। আর ইউরোপীয় উপনিবেশে মুসলমানদের শেখালো তোমরা চাকরি করো, দিয়ে আমরা হয়ে গেলাম গোলাম। ব্যবসায়ী হতে হবে, টাকা ইনকাম করতে হবে, প্রচুর পরিমাণে মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হবে। আমি আগে মনে করতাম, বাংলাদেশ ছাড়ার আগে, ইউরোপ যাওয়ার আগে মনে করতাম যে আমরা মুসলমানেরাই মনে হয় বেশি দানের কথা বলি আর বেশি দান করি। ইউরোপ ঘোরার পর, ইংল্যান্ড ঘোরার পর আমার এই ভুল ধারণা ভেঙে গেছে। আমাদের চাইতে ওরা বেশি দান করে, ওরা বেশি ডোনেট করে। এই জন্য তো খ্রিস্টান মিশনারিগুলো এত পাওয়ারফুল। এগুলো সরকারি টাকা নয়, এগুলো আপনাদের মতো সাধারণ মানুষের দানের টাকা। যে টাকাগুলো ওরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে নিয়ে বাংলাদেশে ব্যয় করতেছে, এরকম সারা পৃথিবীতে ব্যয় করতেছে, এগুলো সব আপনাদের মতো সাধারণ মানুষ দান করেছে, সরকার নয়। এই পরিমাণ তারা দান করে। তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আজকের এই প্রতিষ্ঠানে যে যতদূর সম্ভব আপনাদের স্বেচ্ছাসেবক যদি থাকে ভেতরে যাওয়ার জন্য বলে দেন। বৈঠকে দানে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আমি আমার বক্তব্যের মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাই। যে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে গোলামি থেকে মুক্তির উপায়, দাসত্ব থেকে মুক্তির উপায়। আজকে মুসলমানদের যে গোলামি এবং দাসত্ব, এই গোলামি থেকে এবং এই দাসত্ব থেকে মুক্তির উপায় কি? আপনারা একটু 5 মিনিটের মধ্যে আপনাদের আদায়ের কাজটা শেষ করে ফেলেন। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে উঠে আশপাশ থেকে আদায় করে ফেলেন এবং সবাই অংশগ্রহণ করেন যে যতটুকু পারে, এবং মূল বক্তব্যের দিকে মনোযোগী হন। তো আমার মূল বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের যে দাসত্ব এবং গোলামি, এই দাসত্ব এবং গোলামির জিনজির থেকে মুক্তির উপায় কি। তার একটা আলোচনা তো এই দানের সাথে রিলেটেড রেখে করেই ফেললাম, যে অর্থনৈতিক মুক্তি ছাড়া দাসত্ব এবং গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নাই। এবং এই অর্থনৈতিক মুক্তির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা আপনাদের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আরো একটা পয়েন্ট তুলে না ধরলেই নয়। আমরা আজকে যেই লেভেলের গোলামি এবং দাসত্বে আছি, ঠিক এই লেভেলের অথবা এর চেয়ে বেশি গোলামি এবং দাসত্বের জিনজিরে আবদ্ধ ছিল বানু ইসরাইল। কারা বলেন তো? বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। জাযাকাল্লাহ খায়র। সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, ইসহাক এবং ইসমাইল। 2 ছেলের নাম কি? ইসহাক এবং ইসমাইল। ইসমাইল থাকলো এই যে মক্কা, যে মক্কা এখানে ইন্ডিকেট করেছিলাম, ইসমাইল থাকলো এখানে। আর ইসহাক হচ্ছে ওই যে ফিলিস্তিনের জেরুজালেম। তো ইসমাইলের বংশে নবী একজনই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আর কোনো নবী আসেনি ইসমাইলের বংশে, আর পরেও আর নাই। আর ইসহাকের বংশে অসংখ্য নবী। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের 300-400 বছর পর মুসা হারুন, মুসা হারুনের পর ইউশা বিন নুন, তারপর সুলাইমান, দাউদ, তারপরে ইয়াহইয়া, ঈসা, জাকারিয়া, অসংখ্য নবী। তো এই বানু ইসরাইল, এদের গোলামি এবং আমাদের গোলামি কাছাকাছি একই রকম। তো বানু ইসরাইলকে যেই পদ্ধতি দিয়ে ফেরাউন গোলাম বানিয়ে রাখতো, তার একটা বড় পদ্ধতি হচ্ছে সুদি কর্জ, সুদি লোন, যেটার মূল দায়িত্বশীল হর্তাকর্তা ছিল কারুন, ফেরাউনের অর্থমন্ত্রী কারুন। এই কারুন বানু ইসরাইলদেরকে সুদি লোন নিতে উদ্বুদ্ধ করত এবং সুদি লোন দিত, এবং সুদি লোনের জালে আটকে ফেলে পুরো একটা জাতিকে গোলাম বানিয়ে দিয়েছে বানু ইসরাইলদেরকে। সেম ওই পদ্ধতিতেই আজকের মুসলমানদেরকে সুদি লোনে জর্জরিত করে গোলাম বানানো হচ্ছে।
আজকের মুসলমানদের গোলাম বানানোর দুইটা উপায়, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে সুদ। কিন্তু মুসলমানেরা নিজেরাও জানে না যে দুই পদ্ধতির মাধ্যমে তারা কেমনে গোলাম আছে। জি, মহিলারাও এই দানে অংশগ্রহণ করবেন নিজ নিজ দায়িত্বে। তো সুদ এবং গণতন্ত্রের মাধ্যমে মুসলমানেরা কেমনে গোলাম আছে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে, নাহলে খুব কঠিন হবে আমাদের মুক্তির রাস্তা। আল্লামা ইকবাল লিখছেন, नए जमाने के आज़र ने तराशवाए हैं सनम और इन सारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैराहन है वो मजहब का कफन है। যে আজকে আধুনিক যুগে নতুন মূর্তি তৈরি হয়েছে, ওই যুগে ইব্রাহিমের পিতা আজর যে মূর্তি তৈরি করত সেই মূর্তি নয়। আজকের হিন্দুদের যে মা কালী, মা দেবী, মা দুর্গা আছে সেই মূর্তি নয়। আজকে মুসলমানদের ঘরে এবং বাড়িতে নতুন মূর্তি প্রবেশ করেছে। এই নতুন মূর্তি কি? এই নতুন মূর্তির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই নতুন মূর্তির নাম হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। মুসলমানরা পৃথিবীর যে প্রান্তেই যান তাদের পায়ে এই জিঞ্জিরগুলো বাঁধা আছে, এগুলো তারা ভেঙে বের হতে পারতেছে না, কোনো মতেই না। কেউ জাতীয়তাবাদের বেড়া জালে আটকে আছে, কেউ গণতন্ত্রের, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদের। কিন্তু সে ঠিকই বলতেছে আমি আল্লাহকে মানি, রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি। কিন্তু এই মূর্তির বেড়া, এই মূর্তির যে দাসত্ব, এটা ভাঙতে পারতেছে না। তো গণতন্ত্র কিভাবে এবং সুদ কিভাবে আমাদের গোলাম বানায়, আপনাকে আগে বুঝতে হবে গোলামির চিহ্ন কি। কেন বলা হচ্ছে বানু ইসরায়েলরা গোলাম? কেন বলতেছি আমরা গোলাম? নেতার আলামত কি? গোলামের আলামত কি? দেখেন, বানু ইসরায়েলরা নবীর সন্তান হওয়ার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। মুসা, যতক্ষণ তোমার আল্লাহকে না দেখবো ততক্ষণ তোমার তাওরাতে ঈমান আনবো না। অথচ এই বানু ইসরাইল এখনই 2 দিন আগে, 1 সপ্তাহ হয়নি, চোখের সামনে দেখেছে সমুদ্র ফেড়ে রাস্তা তৈরি হয়েছে, ফেরাউন ডুবে মরে গেছে। এই দৃশ্য নিজে চোখে দেখার পর মানুষ কেমনে বলতে পারে যে মুসা, তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত তোমার তাওরাতে ঈমান আনবো না? কেমনে বলতে পারে? উত্তর একটাই, এরা হচ্ছে ন্যারো মাইন্ডেড গোলাম, সংকীর্ণ মনা। 300 বছর থেকে গোলামি করে আসতেছে, এই জন্য স্বাধীন নেতা মুসার সাথে চলতে পারতেছে না। তারা বলল, মুসা, এই মরুভূমি সিনাই মরুভূমি, এখানে পানি নাই, এই সমুদ্রের লবণাক্ত পানি ভালো লাগে না। ওই ইস্তাসকা মুসা লিকওমি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যে মুসা, পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, মরুভূমিতে পানি তৈরি হয়ে গেল। এবার বললো, মুসা, খাবারের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, জান্নাত থেকে মান্না এবং সালোয়া, বিশেষ পাখি, বিশেষ মাশরুম, যে বিশেষ মাশরুমের বর্তমান বাজার মূল্য কেজি প্রতি 5 লক্ষ টাকা গড়ে, এখন বাজার মূল্য। ওই বিশেষ মাশরুম আর পাখি জান্নাত থেকে আসতো। রাতের বেলা তাদের গাছের ডালে, তাদের বাড়ির চালে থাকতো ঝুলন্ত অবস্থায়। এই খাবার 1 দিন 2 দিন খাওয়ার পর তারা বলতেছে, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এই এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকেই পেঁয়াজ, রসুন, আদা, চাল ডাল সব উৎপাদন করে দিতে। এ হলো গোলাম কওম। গোলাম হলে এরকম ছেঁচড়া হয়, বুঝতে পেরেছেন? এরা তো নবীর সন্তান, এরা এরকম হলো কখন? 300 বছর থেকে গোলামি করতে করতে এরকম ন্যারো মাইন্ডেড ছেঁচড়া হয়ে গেছে। তা ওইটার সাথে আপনি আমাদের স্বভাব মিলাবেন, তাদের স্বভাবের সাথে একটু পরে মিলাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বললেন, ঠিক আছে, তোমরা শাকসবজি খেতে চাও, এটা তো মরুভূমি, পাশেই বাংলাদেশের মতো উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, ফিলিস্তিন, বিজয় করলেই হয়, যুদ্ধ করে বিজয় করো। তখন ওরা বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা পারবো না। ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা। আরে ওখানে তো বিশাল দেহের অধিকারী জাব্বারিন কওম আছে, ওরা যতক্ষণ বের না হবে আমরা ততক্ষণ যাব না। আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা,
40 বছর পাগলের মতো মরুভূমিতে ঘুরপাক খাও। 40 বছর পর ক্ষমা করে দেওয়া হলো। ঈসা বিন নুনের মাধ্যমে হাতে তওবা করে জেরুজালেম বিজয় হলো। আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, জেরুজালেম বিজয় করার তৌফিক দিলেন। এত 40 বছরের শাস্তি পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়ে ওদের জেরুজালেম বিজয় দিচ্ছেন। তারপরে আল্লাহ আমাদের বলতেছেন, যখন তোমরা এই শহরে প্রবেশ করবা তখন সুজ্জাদান, তখন মাথা নত করে সিজদা অবস্থায় প্রবেশ করবা, আর মুখে বলবা হিত্তাতুন নাগফির লাকুম। যদি হিত্তাতুন বলো, হিব্রু ভাষায় হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, তাহলে তোমাদের ক্ষমা করে দেবো। এরা আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরও জেরুজালেমে যখন প্রবেশ করলো তখন পিছন আগে দিল, মাথা উপরে দিল, আর মুখে হিত্তাতুনের জায়গায় বললো হিনতাতুন। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের যুগে আল্লাহ বললেন দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য শনিবারের দিন সমুদ্র এবং নদীর মাছেরা একত্রিত হয়, তোমরা শনিবারের দিন এই মাছগুলোকে ধরিও না। তারা বললো ঠিক আছে, শনিবারের দিন ধরবো না, মাছগুলোকে আটকে রেখে দিল, রবিবারের দিন ধরলো। যে আল্লাহ আপনি তো শনিবারের দিন ধরতে মানা করেছে, শনিবারের দিন তো ধরিনি, মাছ আটকে রেখে দিয়ে কি বারে ধরেছে? তাহলে 2 নম্বরই বুদ্ধিতে 1 নাম্বার না 2 নাম্বার? না বাংলাদেশিদের চেয়ে বেশি না কম? এইবার মিলাতে পারবেন যে আমি যে বলতেছি যে গোলাম আমি, আপনি কেমনে গোলাম হচ্ছি সেটা বুঝতে পারবেন যে 2 নাম্বার বুদ্ধিতে আমরা বাংলাদেশিরা আছি না নাই। এই হলো বানু ইসরাইল। 2 নাম্বারই বুদ্ধি, ছেঁচড়ামি, মিথ্যা, চুরি, দুর্নীতি, ধোঁকা, এই জিনিসগুলো যার মধ্যে আছে সে এমনি গোলাম। তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে তৈরি হয়? ওটাই তো গোলাম তৈরির কারখানা। এবার আশা করি বুঝতে পেরেছেন, এটা তৈরি হয় গণতন্ত্র থেকে আর সুদী অর্থনীতি থেকে। কেমনে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। তো আমরা তো অলরেডি ব্রিটিশদের 190 বছর ঔপনিবেশিক শাসনে গোলাম ছিলাম। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে 2 নম্বরই মিথ্যা, ধোঁকা এগুলো মিশে গেছে। আমরা আর ওই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন? পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের হয়নি। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 70-80 বছরে আমরা ব্রিটিশ কাঠামোর মধ্যেই আছি। বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মি। ফলত ব্রিটিশ আর্মিতে যা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ল ছিল তাই বাংলাদেশ আর্মিতে ফলো হয়, কোনো 19-20 নাই। তারপর আমাদের যে কোর্ট, এটা ব্রিটিশ কোর্ট, সেটাই হুবহু ফলো হয়। আমাদের সংবিধান, পুলিশ আইন সব ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ। তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি, ওই ফরম্যাটের মধ্যেই আছে। তো গণতন্ত্র চাপিয়ে দেওয়া আছে আমাদের উপরে, যেন এখানে নেতা বের না হতে পারে। নেতা মানেই হচ্ছে সে 2 নম্বরে বেরোবে না, নেতা মানেই হচ্ছে সে মিথ্যার আশ্রয় নেবে না, নেতা মানেই হচ্ছে সে ধোঁকা দিবে না, নেতা মানেই হচ্ছে সে মাথা উঁচু থাকবে, মাথা বিক্রি করবে না, নেতা মানে সে টাকার কাছে মাথা নত হবে না, মানে সে কোনো প্রকার লিয়াজু লবিং 2 নম্বরই রাস্তার সাথে যার সম্পর্ক নাই, ও হচ্ছে রিয়াল হিরো, রিয়াল নেতা, প্রকৃত নেতা। নবীরা এরকম নেতা ছিল। তাহলে এইরকম নেতা তৈরির রাস্তা বন্ধ করতে হলে যেই রাস্তাতে লিয়াজু লবিং দুর্নীতি এগুলো শিখা যাবে সেটা ধরে রাখতে হবে, নাহলে তো সবাই নেতা হয়ে যাবে, সবাই ওসমান হাদি হয়ে বসে থাকবে। তাহলে ওসমান হাদি যেন না হতে পারে তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে কি হবে? এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন 7 জন 10 জন, একজন আর একজনের চেয়ে মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে। তাহলে এই 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলে ও তো আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। তাহলে এখন এই পদ্ধতির মধ্যে মনোনীত 300 এমপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, যদি মিনিস্টারও হয়, প্রাইম মিনিস্টারও হয়, এরা স্বাধীন না এরা গোলাম? এত আসতে বললেন যে এরা স্বাধীন না গোলাম? গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম কান্ট্রি। কেননা ও স্বাধীনতার মূল বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। তো বানু ইসরাইল 2 নম্বর রাস্তা অবলম্বন করে এসেছে। তাহলে যে 2 নম্বর রাস্তা অবলম্বন করে বড় হয়েছে, ওকে আমি আমেরিকা, আমি ভারত বলবো, বাবা তুই যা দুর্নীতি চুরি চামারি কর, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ যেদিন 36শে জুলাইয়ের মতো পিটুনি দিবে, পালিয়ে ভারতের আমেরিকায় চলে আসবে, সব টাকা পয়সা আমাদের এখানে পাঠাবি, কোনো সমস্যা নেই।
তাহলে বাংলাদেশ এমন একটা গাভী, যে গাভীর অসংখ্য দুধ, কিন্তু এই দুধ এই দেশে থাকে না, সব পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়। তাহলে এই দুধ যেন পাচার হয়, এর জন্য তো ওইরকম নেতাই তৈরি করা লাগবে, দুর্নীতিবাজ নেতাই তো তৈরি করা লাগবে। দুর্নীতিবাজ নেতা কি থেকে তৈরি হবে? গণতন্ত্র যদি না থাকে, গণতন্ত্র যদি না থাকে তাহলে তো দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আর ওসমান হাদিদের মতো নেতা, যারা মেরুদণ্ড বিক্রি করে না, যারা লবিং লিয়াজু করে না, যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে, এরা তো হুমকি। এর আধিপত্যবাদীদের জন্য হুমকি, সাম্রাজ্যবাদীদের জন্য হুমকি। এরা তো বাংলাদেশের পক্ষে, এটা তো বিক্রি হয় না, এটাই তো নেতা, এরা তো বনি ইসরাইল নয়। ওই রকম নেতা যদি বের হয়ে আসেও এই গণতন্ত্রের বেড়াজাল দিয়ে, তাহলে এই যে ওসমান হাদির মতো হত্যা করে উড়িয়ে দেবে। বাংলাদেশের মানুষ কত অসহায়, যে বাংলাদেশের 90% মানুষ একটা রাজনৈতিক দল খুঁজে পায় না যে তার কথা তার মতো করে বলতে পারবে। এই ওসমান হাদি একজন ছিল যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের মানুষের মতো করে বলতে পারত। এই ছেলেটা চলে যাওয়ার পর আর কেউই নাই, এত অসহায় বাংলাদেশের মানুষ। কেন কেউই নাই? ওই যে সবাইকে যে সেটিং করতে হচ্ছে, সবাইকে যে লিয়াজু লবিং করে আসতে হচ্ছে, তাহলে সে কেমনে আপনার কথা বলতে পারবে? সেটা বিক্রি হয়ে আসতেছে। লিয়াজু লবিং করে আসছে, আপনার কথা বলতে পারবে না, গোলাম হয়ে আসতেছে। তাহলে কি অসহায়ত্ব আমাদের দেখেন। তো এই গোলামির কালচার কন্টিনিউ করার জন্য একটা ওয়ে হচ্ছে গণতন্ত্র, আরেকটা ওয়ে হচ্ছে সুদ। কেন সুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। বহু দোয়া আছে, গালাবাতিদ দাইনি, জালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। তো কেন আল্লাহর নবী এত ঋণের বোঝা এবং লোনের বোঝা থেকে বাঁচতে চাইতেন? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে উনি উত্তরে বললেন যে, যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে, ওই দিন থেকে মানুষ মিথ্যা বলা শুরু করে। মা এবং বোনেরা যদি আজকে যারা উপস্থিত আছে, তারা যদি কিস্তির সাথে জড়িত হয়ে থেকে থাকে, তাহলে তারা খুব ভালোভাবে জানে যে কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করার জন্য কি পরিমাণ মিথ্যার আশ্রয় তাদের নিতে হয়, কি পরিমাণ মিথ্যা এবং ধোঁকা এবং বাহানার আশ্রয় তাদের নিতে হয়। তাহলে ওই যখনই ওই মিথ্যার মধ্যে চলে গেলেন, ধোঁকার মধ্যে চলে গেলেন, তখন আপনি আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা বিক্রি করে দিলেন। আপনি আর আপনার পেটে আর কখনো স্বাধীন সন্তান ওই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, খালিদ ইবনুল ওয়ালিদ, তারিক বিন জিয়াদ আর এই যুগের ওসমান হাদি এরা জন্ম নেবে না। বিক্রি হওয়া মস্তিষ্ক জন্ম নেবে টাকার কাছে। তাহলে ওটাও গোলাম তৈরির কারখানা। সুদ এমন ভয়ঙ্কর নিজাম যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির মালিক। কিসের পারমাণবিক শক্তির মালিক? পাকিস্তানের বাপেরও ক্ষমতা নেই, নিজের ইচ্ছাই ওই পারমাণবিক বোমের সুইচের বাটন দাবাবে। কেননা ও তো নিজেই কোটি কোটি টাকা IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কর্য করে রেখেছে। তা IMF ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা আর মানে পাকিস্তানের আব্বা, আমেরিকা যতক্ষণ অর্ডার পারমিশন না দেবে ততক্ষণ ওই দাবাতেই পারবে না ওই পারমাণবিক বোমের সুইচ। তাহলে এই বড় বড় রাষ্ট্রগুলো গোলাম হয়ে আছে কিসের কাছে? সুদী অর্থনীতির কাছে, সুদী লোনের কাছে। আর এই বেড়াজাল আপনি ভাঙতে পারবেন না, এই সুদী বেড়াজাল আর এই গণতন্ত্রের বেড়াজাল, ইমান বিল গায়ব এবং তাওহীদ, এই দুইটার সংমিশ্রণ ছাড়া। ইমান বিল গায়ব এবং তাওহীদের সংমিশ্রণ ছাড়া ভাঙতে পারবেন না। কিভাবে আপনাকে বুঝিয়ে বলি। ইমান বিল গায়বের একটা বড় পাঠ হচ্ছে পরকাল, পরকালমুখী জীবন ব্যবস্থা, বস্তুবাদী নয়, দুনিয়ামুখী নয়। কল্পনা করেন আজকে এই পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন, মিছিল, মিটিং, ভোট করে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। কল্পনা করেন আমি কালকে বললাম বাংলাদেশে আজ থেকে ইসলামী আইন চলবে। আমার এই ঘোষণার পরেই ভারত এবং আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বয়কট করবে না? করবে না? করবে। যেমন ইরানকে বয়কট করেছে, যেমন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে গেছে, তো বয়কট করবে। তো যখন বয়কট করবে তখন এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি এখন ভোগ করতেছেন, এখন এই যে বিদ্যুৎ চলতেছে, ডলার আসতেছে, প্রবাসীরা কাজ করতেছে, ইউরোপ আমেরিকায় অসংখ্য প্রবাসী আছে, বিজনেস চলতেছে, LC হচ্ছে, কত কি আছে, এগুলো সব একদিনে ডাউন হয়ে যাবে এবং এই ডাউন করার ক্ষমতা তাদের আছে। এই একদিনে যখন ডাউন হয়ে যাবে তখন আপনিও 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বলবেন, রাখো তোমার এই আবদুল্লাহর ইসলাম আর মোহাম্মদ ইসলামের ইসলাম, আমাদের আগের জীবনই ভালো ছিল। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, AC নাই, ফ্রিজ নাই, ডলার নাই, টাকা নাই, পয়সা নাই, কিসের ইসলাম? তখন আপনি আবার পরের দিন আন্দোলন, মিছিল, মিটিং করে নামিয়ে দিবেন।
তাহলে অন্তত এই দেশের 20% মানুষ যতক্ষণ এই বিশ্বাসের উপর অটল না হবে যে পরকাল আসল, কিসের দুনিয়া, পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। কি সেই ঈমান বিল গায়েব যে শান্ত শিষ্ট আরামের বাড়ি ঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে? কি সেই ঈমান বিল গায়েব? ওই ঈমান বিল গায়েব হচ্ছে এটা যে ওই আসহাবুল উখদুদ ওরা দেখতে পাচ্ছে, নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন, এটা আগুন নয়, এটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। আর পিছনে যে আমার শান্তির বাড়িঘর আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পাইনি, ওখানে দেখতে পাচ্ছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি ওখানে গেলে পুড়ে মরে যাব। আর যে সামনে জ্বলন্ত আগুন, এটা তো জান্নাত। অন্তত 20-30% মানুষের ঈমান যতক্ষণ ওই লেভেলে না যাবে ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়েম করবেন? সম্ভব নয়। বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত, এতটা বস্তুবাদ, এতটা দুনিয়াবাদীর সাথে আক্রান্ত, এরা আপনাকে টিকতে দিবে না। সম্ভব নয়। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে টাকার পাগল, ক্ষমতার নেশাগ্রস্ত লোকজন আছে। অন্তত 20-30% মানুষের ঈমান লাগবে ঈমান বিল গায়েবের সর্বোচ্চ লেভেলের, পরকালমুখী, দুনিয়া বিমুখ। আর 20-30% মানুষের লাগবে পূর্ণাঙ্গ তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है, যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা সমাধানের একটাই রাস্তা, এই যুগের ইব্রাহিম লাগবে। এই যুগের ইব্রাহিম কোথায়? আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী। ওই পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী ইব্রাহিম কোথায়? আজকের মুসলিম উম্মার মতো ওই ইব্রাহিম লাগবে। তাহলে মুসলমানদের মুক্তির যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে তারা বড় শিরক, বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত, কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নয়। কিভাবে এটা আপনাকে বুঝিয়ে বলি যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নন। ঠিক আছে, আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না, তাবিজ কবজ ব্যবহার করেন না, কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত। তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট। আমি বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহু হাওয়া, তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা। ঠিক আছে, আপনি কবরকে ইলাহ মানেননি, কিন্তু ইলাহ তো আপনার নিজের নফসকে বানিয়ে রেখেছে। ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে। ওই টাকার জন্য আপনি সব করতে পারেন, হালাল হারামের বাস বিচার নাই। ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন, ওই নারীর জন্য সব করতে পারেন, মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন। তাহলে তো আপনি শতভাগ তাওহীদপন্থী নন। তাহলে তো আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারলেন না, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে, আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন? সিদ্ধান্তটা আল্লাহর। এটা হলো শতভাগ তাওহীদ, যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে শতভাগ তাওহীদপন্থী 20-30% মানুষ, আর ঈমান বিল গায়েবের সর্বোচ্চ স্তরের 20-30% মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না, এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে 100-150 বছর আগে। ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে, নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। শতভাগ তাওহীদে বিশ্বাসী এবং ঈমান বিল গায়বে ইয়াকিন আছে এরকম 20-30% মানুষ লাগবে পুরো বাংলাদেশের। তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব কায়েম হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে, শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই। তারপরে কি লাগবে? তারপরে আরো দুইটা জিনিস লাগবে। এক, আমি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ ঈমান বিল গায়ব অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার জন্য আরো দুটো জিনিস লাগে। ওই দুটো জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যে ফাংশনের উপর ডেভেলপ করেছে ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে।
তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, এটা আল্লাহ দিয়ে রেখেছে। এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে, তাও ওরা নেতা হয়ে যাবে। এই জ্ঞান শিক্ষার বাটন যদি হিন্দু, ডোম, চামার, ম্যাথর, মুচির চাপে, ওরা নেতা হয়ে যাবে। আল্লাহ কখনো তার রুলস ভাঙ্গেন না। এখন এই নাটোর, এই এলাকার নাম কি? নাটোর সাধুপাড়া, এই অঞ্চলের যুবকেরা যদি মদ, বিড়ি, সিগারেট, টিকটক ভিডিও, ইউটিউব, বিপিএল, আইপিএল, জুয়া, অনলাইন বেটিং, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টান ওরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা, আল্লাহ বলবেন না, আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোদের নেতা বানাবো না, আমার নাটোরের কিছু মদখোর জুয়াখোর বান্দা আছে ওদের নেতা বানাবো, এইটা আল্লাহ করবেন না। নেতা হতে হলে গোলামির জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে, সেটা জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। নেতা হওয়ার এই রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে। তলুতকে আল্লাহ বলছেন বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে আমি তলুতকে বানু ইসরাইলের নেতা বানিয়েছি, জ্ঞানে বড় তাই, জ্ঞানে বেশি তাই। আদমকে ফেরেশতা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, জ্ঞানে বেশি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুবুবিয়ত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে, সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী তিনি। তাহলে শক্তিশালী হওয়ার, নেতা হওয়ার রাস্তা জ্ঞান, যে গ্রহণ করবে সেই নেতা হবে, আল্লাহ বাধা দিবেন না। আর মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন? কিছুই করার নেই। তাহলে 3 নম্বর রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হবে, পাহাড়ের মতো। যেটা দিয়ে আলোচনা শুরু করেছি যে 2 নম্বরই ধোঁকাবাজি, এগুলো যে গণতন্ত্র এবং সুদ থেকে আসে, ওইটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা অটল থাকা, ওসমান হাদিদের মতো। কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না। বাংলাদেশের ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিবালয়ে কত সচিব বসে আছে, আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদেরকে গোলাম করতেছে না, আমাদের লোকজনই তো গোলাম, বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম, বাহির থেকে এসে গোলাম করতেছে না তো। এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, অথচ এরা সালাত আদায় করে, এরা হজ করে, এরা ওমরা করে, এরা মসজিদ মাদ্রাসায় যে কমিটি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এরা সবাই আছে, কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন 2 নম্বরই করতেছে। তাহলে এরা কি মনে করেছে? এরা মনে করেছে ঠিক আছে, আমি সচিবালয়ে বসে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার যা আছে সব হয়ে যত পারি 2 নম্বরই সুদ ঘুষ দিয়ে টাকা ইনকাম করব, আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নিব। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারিনি, আলেম ওলামা বুঝাতে পারিনি যে ইসলাম কি। এটা তো মুনাফিকই, শুধু মুনাফিক, তার অন্তরে তো ইমানই ঢোকেনি। তার সালাত কি, তার সিয়াম কি, তার হজ কি, শুধু মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইজা তুমিনা খানা, তাকে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে ওটা খিয়ানত করে যে মুনাফিক, ওর অন্তরে ইমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। তাহলে মুনাফিকের হারাম টাকার, দুর্নীতির টাকার কিসের ইবাদত? বরং ওর উল্টাটা, ও যদি কোনো বড় ইবাদত নাও করে, কোটি কোটি টাকা দান নাও করে, তাহাজ্জুদের রাতের সালাত নাও আদায় করে, হজ নাও করে, শুধু ওর যে চেয়ারে বসে আছে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, এসিল্যান্ড, এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে, তাহলে এদের হজের চেয়ে, এদের রাতের তাহাজ্জুদের সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নেকির অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নম্বরে ইমামুন আদিল। 7 শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে, এখানে সবাই আছে, নামাজি আছে, দানবীর আছে, সবাই আছে, কিন্তু 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায়পরায়ণ যে। ও তো এমনি সবচেয়ে বড় নেকির কাজ, ওর জন্য তো এমনি জান্নাত। ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ। আল্লাহ জুলুম করেন না। ইন্না হারামতু যুলমা আলাইয়া। মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহু আকবার, এটা কত বড় ইবাদত যে মানুষ হয়ে ওসি তারপরে ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না, ন্যায় করবে, এটা অনেক বড় ইবাদত। আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে,
সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করবে, এটা মুনাফিক। আমরা মানুষকে দিন বুঝাতে পারিনি। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা এদের হাতে। রাজনীতিবিদরা তো 5 বছরের জন্য আসে যায়, ভোট করে, কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত থাকে। এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে, দেশ একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে। তো এরা কাদের ঘরের সন্তান? আমাদের ঘরের সন্তান, আমাদের ছেলে মেয়ে। পুলিশে কারা, আর্মিতে কারা, সচিবালয়ে কারা, বিসিএস পরীক্ষা কারা দেয়? আমার আপনার ছেলে মেয়ে। এদের আমাদের ঠিক করতে হবে দাওয়াত দিয়ে। নতুন প্রজন্মকে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অটল হতে হবে। এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা। ওই দিন থেকেই তো দেশ স্বাধীন। সম্মানিত উপস্থিতি, তাহলে 2টা পয়েন্ট বললাম নেতা হওয়ার, এক শিক্ষা এবং জ্ঞান, আর এক সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। থাকলেই মানুষ নেতা হয়ে যাবে, অটোমেটিক নেতা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, আল্লাহ নেতা বানিয়ে দিবে তাকে। আর এবার 4 নাম্বার পয়েন্ট, যেটাতে বক্তব্যের শেষের দিকে যাব, সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে, যারা তাওহীদে বিশ্বাসী, ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, জ্ঞানে সর্বোচ্চ, আবার তাকে কেনা যায় না, এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি। এদের উপর জুলম নেমে আসবে, এদের উপর বাধা নেমে আসবে, এদের উপর অত্যাচার নেমে আসবে। এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য। এদের বাঁচার রাস্তা কি? দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের অতীতে, আজ, ভবিষ্যতে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের বাঁচার রাস্তা আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য পাওয়ার 2টা বড় রাস্তা, 2টা বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করব। যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার 2টা বড় রাস্তা, এক সালাত আর এক জিকির। সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। সালাত হচ্ছে এমন এক টেকনোলজি, আমি উদাহরণ দিই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে সামনে রেখে, নাহলে দিতাম না। আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, অথবা এখান থেকে 100 কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, তো পাসওয়ার্ড লগ ইন দিয়ে যখন ক্লাসে জয়েন করি, তখন দুইজনে লাইভ সেশন, টিচারও যুক্ত হয়েছে, স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে, কানেক্টেড। তো আজকের ইন্টারনেট, আজকের মোবাইল দিয়ে মানুষ 1000 কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে, মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ কথোপকথন করতেছে। তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি, যা দুনিয়াতে থাকা মানুষকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি। মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে, অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ, তখন রব্বুল আলামিনও তার মুখোমুখি হয়ে যান। দুনিয়াতে থেকে 7 আসমানের সাথে সরাসরি লাইভ কথোপকথনের প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে। সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত, রাতে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে, এত দোয়া করা লাগে, যথেষ্ট হয়েছে, বাস, আর করার দরকার নাই, আল্লাহ তো আপনাকে এমনি সহযোগিতা করবে। তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আর কি পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে, রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে এখন বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আপনার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয়। কাল বদরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহ। আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি এবং আপনি রাতের সালাত তো বহুদূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, আর মিছিল করে তাকবীর দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে।
এটা সম্ভব নয়। ওই যেমন বলেছে 20-30% মানুষ শতভাগ তাওহীদপন্থী লাগবে, 20-30% ঈমান বিল গায়েব লাগবে, ঠিক তেমন তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে। যে সালাতে নাই ও আল্লাহর গন্তির মধ্যে নেই। আর আবার ইসলামকে, আর আবার বিপ্লবকে, আর আবার বিজয়কে, আর আবার খেলাফতকে, আর আবার শাসনকে, কিচ্ছু নেই। যে সালাতে নাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই নাই, ওর জন্য আল্লাহর সাহায্য নাই। ও ভাগাড়ে পড়ে মারা গেল, কি ওকে কেউ উঠিয়ে নিল, কি গোলাম হয়ে গেল, সেটাও আল্লাহর দেখার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকা ছাড়া, আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই। আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে, আল্লাহর খাতায় নাম থাকতেই হবে। আল্লাহ আপনাকে চিনেই না, কিসের সাহায্য করবে আপনাকে? তো যে সালাতে নেয় ওকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনবেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত মোস্ট পাওয়ারফুল। আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আমরা যেমন আমাদের ফোন, এই যে হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, 5 স্টার হোটেলে গেলে কার্ড পাঞ্চ করলে ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলো সব লক ওপেন হওয়ার সিস্টেম পৃথিবীতে। তো কল্পনা করেন যে আমরা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি। এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দরজা পৃথিবীতে নাই। ওই দরজা ওপেন করতে হলে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড ইউজ করতে হয়। যেমন নির্ধারিত সময় আসতে হয়, নির্ধারিত সময় ছাড়া খুলে না। আবার নির্ধারিত ফরম্যাট ছবি, পিকচার ওখানে আপলোড করা আছে, ওইটার সাথে মিলতে হয়। আবার ওই প্রতিটা ফরম্যাটের সাথে নির্ধারিত সাউন্ড আছে, ওটাও মিলতে হয়। যেমন ধরেন আমি এই ফরম্যাটে দাঁড়ালাম, এটার সাথে একটা সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুর ফরম্যাটে দাঁড়ালাম, ওটার সাথে একটা সাউন্ড আছে সুবহান রাব্বিল আযীম। টাইম মিলতে হবে, ফরম্যাট মিলতে হবে, আওয়াজ মিলতে হবে, তারপরে ওই দরজাটা খুলবে, তার আগে দরজা খুলবে না। তো এইরকম সালাত এর চেয়েও টপ লেভেলের উন্নত প্রযুক্তি, যা রব্বুল আলামিনের সাহায্যের দরজা, রব্বুল আলামিনের সাথে যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেয় হচ্ছে সালাত। এই সালাত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, সালাত ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই। 2 নম্বর হচ্ছে জিকির। জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে, যদিও আমরা এটাকে খুবই অবহেলা করি। সকাল সন্ধ্যার জিকির। জিকির কেন পাওয়ারফুল? জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল। সাউন্ড কি আবার পাওয়ারফুল হতে পারে? আওয়াজ কি পাওয়ারফুল হতে পারে? শব্দ এবং বাক্য কি পাওয়ারফুল, শক্তিশালী হতে পারে? এটাই আগে বুঝতে হবে। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে, এই যে ক্যামেরা, এই যে মোবাইল, কম্পিউটারের টিকে আছে এই আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা, এটার উপর। আমি এখানে বলতেছি, আমার এই কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইল হয়ে, নেটওয়ার্কের টাওয়ার হয়ে আমেরিকায় গিয়ে এখন বাজতেছে, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, ঢাকা, রাজশাহী থেকে এখনই বাজতেছে। তো এই যে এই আলো যে আমার এই কথা বহন করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আমরা জানতাম না, মানুষ জানতো না, এটা আগে থেকেই ছিল। ওইটা আমরা জেনে কাজে লাগাতে পেরেছি, এটি আমাদের আধুনিক সভ্যতা, এটার উপরে টিকে আছে। আর একটা প্রযুক্তি যেগুলোর ধারে কাছে বিজ্ঞান নাই, কিন্তু এটা সবচেয়ে উন্নত প্রযুক্তি, সেটা হচ্ছে শব্দ ভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি, যেটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিছু জ্ঞান, যেমন আমি এতক্ষণ যে চিল্লাচ্ছি, আমি কিন্তু শব্দ এবং আওয়াজে উচ্চারণ করতেছি। এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো, ওখানে আওয়াজই শুনতে পেত। আবার এখানে বসে একটা চাইনিজ বক্তব্য দিত, আপনি খেলে আওয়াজই শুনতে পেতেন, তাই নয় কি? সেটাই। তাহলে ঠিক কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে ওই পিঁপড়াও বুঝবে, সেই স্টাইলের আওয়াজ আমি জানি না। কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে পাখিও বুঝবে, আমি জানি না। কোনো এক ফরম্যাটের আওয়াজ উচ্চারণ করলে গরু বুঝবে, আমি জানি না। আবার গরুর ওই ফরম্যাটের আওয়াজের কি অর্থ জানি না। যেমন অন্য একটা ভাষা আমার কাছে গরুর আওয়াজের মতোই আওয়াজ মনে হয়, সেই। কিন্তু এই জ্ঞানটা আল্লাহ কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এটাই সাউন্ড টেকনোলজি।
এবং আমাদের সিলেবাস এই জিনিসগুলো ছোটবেলায় বাচ্চাদের মাথায় না দিলে এই আপনাদের মধ্যে 1 ঘন্টা বক্তব্য দিয়ে লাভ নাই, বুড়া মানুষকে দিয়ে বিপ্লব হবে না। আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে হবে, এই জিনিসগুলো তাদের মাথায় এখন থেকেই দিতে হবে। আর এটার জন্য শুধু মাদ্রাসায় 2% ছেলে মেয়েকে পড়িয়ে লাভ হবে না, শতভাগ মুসলমানের সন্তানের মাথায় দেওয়ার জন্য শতভাগ মসজিদে বক্তব্য লাগবে। এবং সেটা যদি আমাদের সিলেবাসে হয় তাহলে আমরা এটাকে সবচেয়ে বেস্ট মনে করি। আর 3 নম্বর, এরকম মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্যই রবিদাতুল মাদারিস সালাফিয়া এক ব্যতিক্রম প্রশিক্ষণের আয়োজন করলাম আমরা রবিদাতুল মাদারিস সালাফিয়া থেকে। জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার মাধ্যমে যে প্রায় 65-70 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে, তাদের 150-র কাছাকাছি শিক্ষক 1 সপ্তাহব্যাপী বিভিন্ন জ্ঞান এবং শিক্ষা কেন্দ্রিক তারা ট্রেনিং পেয়েছে আমাদের কাছে জামিয়া সালাফিয়া। আমাদের কাজই হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে তৈরি করা, জ্ঞান এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া। তো এই বিভিন্নভাবে জামিয়া সালাফের সাথে, দাওয়াইল আল্লাহর সাথে, মাসিক আল ইতিসামের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক তৈরি হলে সেটাই হবে প্রকৃত কাজ, প্রকৃত অর্থে কাজ। তো আমরা আলোচনা করছিলাম জিকির কেন শক্তিশালী, তার লাস্ট 2টা পয়েন্ট খুব ভালো লাগবে, অধৈর্য হওয়ার কিছু নাই। জিকির কেন শক্তিশালী, লাস্ট পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু, এই লিফলেট, এই প্যান্ডেল, এই জামা কাপড়, এই মাটি, এই ক্যামেরা, লাইট, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। এবং এই তাসবিহ পাঠের আওয়াজ হচ্ছে, এটাই তো আওয়াজ কেন্দ্রিক প্রযুক্তি। আপনি যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন না, এরকম এদের তাসবিহ পাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন না। কিন্তু এই পিঁপড়ার চলার আওয়াজ তো 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাচ্ছে, কিন্তু আপনি তো পাচ্ছেন না। আল্লাহরই কিছু প্রাণী আছে যারা পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আমাদের শ্রবণ শক্তির ঘাটতি, এই জন্য তো এটা গায়েব। এই জন্য তো গায়েবের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে, এটা গায়েবের নলেজ। আল্লাহ বলতেছে এগুলো সব তাসবিহ পাঠ করতেছে, তোমরা জানো না, এটি তো গায়েব। এটার উপরে তো আমাদের ইয়াকিন লাগবে। শুধু কি এরা তাসবিহ পাঠ করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব আজান বুঝে এই আজানের পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দিবে। তাহলে এরা তাসবিহ বুঝে, আবার আমি যখন সুবহানাল্লাহ বলতেছি তখন এটাও বুঝতেছে। এই টিস্যু পেপার আমার সুবহানাল্লাহ বুঝে, কেন ও নিজেও সুবহানাল্লাহ পড়তেছে। এটাই গায়েব। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল। সবকিছু আপনার অধীনস্থ এক জিকির দিয়ে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা জিকির। এটাতে গাড়ি বিমান সব অধীনস্থ। মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়ি বিমান আমাদের অধীনস্থ করে দিয়েছেন। সেই জন্য জিকির আপনাকে ব্যবহার করতেই হবে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। এবং অনেক সময় দোয়ার চেয়ে জিকির পাওয়ারফুল হয়, এই জন্য দোয়াতে মানুষের নিজের কথা বেশি থাকে। আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ছেলেকে এটা দাও, আল্লাহ আমার বউকে এটা দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নিজের কথা বলতে বলতে শেষ। কিন্তু শুধু জিকির যখন হয়, ওখানে শুধু আল্লাহর কথা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব জিকির, এগুলো শুধু আল্লাহর বর্ণনা, শুধু আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা। আর এই ইবাদত ফেরেশতাদের ইবাদত। এই ইবাদত আপনার আশেপাশে যা জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ দেখছেন, এদের ইবাদত। কেন? ওদের নিজের কোনো চাওয়া নাই, ফেরেশতাদের নিজের কোনো চাওয়া নাই। তাহলে ওদের ইবাদত কি? তাসবিহ। ফেরেশতার ইবাদত তাসবিহ, আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এদের ইবাদত তাসবিহ। আপনিও সকাল সন্ধ্যা তাসবিহ করেন, জিকির পাঠ করেন, পৃথিবীর সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, যে মুসা তোমাকে লাঠি দিলাম, সাপ হয়ে যাবে, সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাথরে মারলে ঝর্ণা তৈরি হয়ে যাবে। কিন্তু কতক্ষণ? যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড আছে। মুসা তুমি সালাতেও নাই, জিকিরেও নাই, সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফেসবুকের অ্যাকাউন্ট যখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন লাঠি মারলেও সাপ হবে না, সমুদ্রে মারলেও রাস্তা হবে না, পাথরে মারলেও ঝর্ণা হবে না। কেন? মুসা আলাইহিস সালাম নিজেই সালাতে নাই, জিকিরে নাই, তাহলে হবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির ভুলা যাবে না, কলবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড, তখন অল এভরিথিং ইজ অ্যাক্টিভেটেড।
তখন পিছনে যতই ফিরাউনের বিশাল লস্কর হোক আর সামনে যত বড়ই সমুদ্র হোক, রাস্তা তৈরি করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার। এই জন্য জিকির ছাড়া এবং সালাত ছাড়া মুসলমানদের কোনো রাস্তা নেই। কেন মুসলমানরা দুনিয়াবী শক্তি দিয়ে পারবে না, তাকে গায়েবী মদদ নিয়েই বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর গায়েবী মদদ পেতে চাইলে 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা প্রজন্ম পাওয়ার তৌফিক দান করুক, যে প্রজন্ম শতভাগ তাওহীদ, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন, যে প্রজন্ম জ্ঞানে সর্বোচ্চ, যে প্রজন্ম বিক্রি হয় না, সত্যবাদী ন্যায়পরায়ণ ওসমান হাদিদের মতো। আবার যেই প্রজন্ম আল্লাহর সাহায্য নিশ্চিত করতে পারবে সালাত দিয়ে এবং জিকির দিয়ে, এই প্রজন্ম শুধু বাংলাদেশ বিজয় করবে না, সারা পৃথিবী বিজয় করবে। কিসের ভারত, কিসের আমেরিকা, কিসের চীন, কিচ্ছু টিকবে না, সারা পৃথিবী তারা বিজয় করবে। কিন্তু এই প্রজন্ম তৈরি হওয়া লাগবে। আমরা সেই প্রজন্মের স্বপ্ন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। অস্থির হবেন না, আপনাদেরই প্রশ্ন উত্তর আছে, ধীরে ধীরে ওঠেন। আর যারা মাসিক আল ইতিসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, এটা জানতে চান এবং আজকের বক্তব্য আল্লাহর পথে যাত্রা, এই বইটা নিতে চান, এই বই কই পাবে? গাড়িতে নাকি না স্টেজে? গেটে, গাড়িতে। আর যারা এই মাদ্রাসায় দান করতে চান তারা একটু স্টেজে এসে আস্তে আস্তে আপনাদের দানগুলো এখানে জমা দিতে পারেন। প্রশ্ন উত্তর ধীর স্থির ভাবে যাবেন। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক, সুদ এগুলো হালাল ভাবে করার উপায় কি? বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? ব্যাংক সুদ মুক্ত উপায়ে লেনদেনের উপায় হচ্ছে আপনি নিজে সুদী লেনদেনের সাথে জড়িত থাকবেন না, সুদী লোনের সাথে জড়িত থাকবেন না, এটাই উপায়। বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? জিহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ। সেটা অবশ্যই ইমামের অধীনে হতে হবে, সেটা অবশ্যই দেশের মাধ্যমে হতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি, মাযহাব, দলাদলি নিয়ে ইসলামের অবস্থান কি? মুসলমানরা বানু ইসরাইলের মতো 70-71 দলে বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আর এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে সুন্নাতুল্লাহ, সুন্নাতুর রাসূলিহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলি। সারমর্ম হচ্ছে আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সাহাবীদের আমল, এইগুলোর মাধ্যমে আমাদের নাজাত খুঁজে পেতে হবে। আমি প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছি, এই বিয়ে কি আল্লাহ কবুল করবে? আগের প্রেমের জন্য ক্ষমা চাইতে হবে। বিয়ে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার তওবা কবুল করে, তোমার বিয়ে থেকে আল্লাহ কবুল করুক এবং বরকত দিক। আল্লাহুম্মা আমিন। আমার নাম মুহাইমিনুল। মুহাইমিনুল না রেখে রাখো আব্দুল মুহাইমিন। আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট ব্যবহারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ কি? আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট এগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো রাস্তা নাই, বরং এগুলোকে আমরা আরো কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি ইসলামের পক্ষে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ, আজকে যেটা আলোচনা করলাম এটাও নৈতিক চ্যালেঞ্জ, এর পাশাপাশি অবশ্যই অস্থিরতা, অবৈধ সম্পর্ক, সেটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। বর্তমান গণতন্ত্র অনুযায়ী এগুলো কত আলোচনা করবো, আজকে আলোচনাই তো করলাম সব। আমি রংপুরে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে নাটোরে আসি, আমি কি বাড়িতে এসে নাটোরে সালাত কসর করতে পারবো? নিজ বাড়িতে থাকার জন্য আসলে কসর করতে পারবো না, কিন্তু সফরের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছ, এরকম সফর রানিং অবস্থায় থাকলে সেটা সমস্যা না। সালাফি কনফারেন্সে গিয়ে স্যান্ডেল হারিয়ে গেছে, তাই আর একজনের স্যান্ডেল নিয়ে চলে এসেছি, এখন করণীয় কি? তুমি তার নামে কিছু অর্থ দান করে দিও আল্লাহর রাস্তায়, এখানে আর করণীয় বলার মতো কিছু নাই। আসলে অর্থনৈতিক ইবাদত দিয়ে এই ধরনের ছোটখাটো ভুল ত্রুটি থেকে বাঁচতে হবে, যেটা বক্তব্যের শুরুতে বলেছি। বাড়িতে বা ঘরের মধ্যে চিকা খুব অত্যাচার করে, এই চিকা কি পানিতে ডুবিয়ে রেখে মারা যাবে? কোনো প্রাণীকে মারতে চাইলে কষ্ট দিয়ে মারা যাবে না, যেটাতে কষ্ট কম হয় সেই উপায়ে মারতে হবে। বিরক্তিকর কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ নবী মারার অনুমতি দিয়েছেন, সাপ, বিচ্ছু এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দিয়ে নয়, আগুনে জ্বালিয়ে নয়।
ইসলাম কি নারী শিক্ষাকে সমর্থন করে? বর্তমান সমাজের প্রয়োগ কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা যেতেন মাসলা মাসাইল ফতোয়া নেওয়ার জন্য। তাহলে একটা নারী কি পরিমাণ জ্ঞানের অধিকারী হলে দ্বিতীয় খলিফা ওমরের মতো জ্ঞানী মানুষ আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমরের মতো জ্ঞানী মানুষেরা তার কাছে যায়, যেটা বুঝতে পারতেছেন এটার মাসলা কি হবে বলে দেন। তাহলে নারীদের জ্ঞান অর্জনের পথে বাধা হলে তো সেটা ইসলামের প্রথম যুগেই বোঝা যেত। বরং নারীরা জ্ঞানী হলেই তারা তাদের সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে। কিন্তু কোন জ্ঞান অর্জন করতেছে, কিভাবে অর্জন করছে, এটা হলো দেখার বিষয়। জ্ঞান অর্জন করতেই হবে, কোন জ্ঞান? যদি জ্ঞান হয় অশ্লীলতার, সেটা তো আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। যদি জ্ঞান হয় ফ্রি মিক্সিং এর মাধ্যমে, তাহলে ওই জ্ঞানের তো কোনো দাম নাই। ইজ্জত নষ্ট করে, লজ্জা নষ্ট করে, শালীনতা নষ্ট করে জ্ঞানের কোনো দাম নাই। লজ্জা এবং শালীনতা বজায় রেখে দিনের জ্ঞান এবং পাশাপাশি প্রয়োজনীয় দুনিয়ার জ্ঞান। ভাই হাঁস মুরগি ছোট পশু একা জবাই করে যাবে কিনা? একাই জবাই করতে পারবে, মেয়েরাও জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পৃথিবীর সব প্রাণী হালাল। যা পৃথিবীর যে সমস্ত প্রাণী হালাল তার সবই হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে। আধুনিক ফ্যাশন ও পোশাকের ক্ষেত্রে পর্দার সীমা কোথায়? পর্দার সীমার নির্ধারণ হবে লজ্জার উপর ভিত্তি করে। মানুষের লজ্জা কতটুকু, মানুষের লজ্জা কতটুকু, এটাই নির্ভর করতেছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য। আপনি যদি সৌদি আরবে যান, আপনি যদি আফগানিস্তানে যান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরতেও আপনাকে লজ্জাবোধ হতে পারে। কিন্তু বাংলাদেশে আপনাকে প্যান্ট শার্ট পরে ঘুরতে লজ্জাবোধ হবে না, ইউরোপ আমেরিকা লজ্জাবোধ হবে না। তাহলে লজ্জার মাত্রাটা কোন লেভেলে আছে? আবার বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ যদি হাফ প্যান্ট অথবা 3/4 বিশেষ করে হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে লজ্জাবোধ হতে পারে। কিন্তু ভারতেই যদি যান হাফ প্যান্ট পরে ঘুরেন, কোনো লজ্জা নেই। ইউরোপ আমেরিকায় যান, সবাই হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কোনো লজ্জা নেই। তাহলে এটা লজ্জার মাত্রার উপর নির্ভর করতেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে সেটা তো আছে। আল্লাহ পুরুষদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, নারীদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে। কিন্তু সেটার উপরেও যে আপনি বোরখা কেমন পড়তেছেন, আটো-শটো পড়তেছেন কিনা, মুখ ঢাকতেছেন কিনা, এগুলো সব নির্ভর করতেছে অন্তরের লজ্জার উপর। তো লজ্জাশীলা হওয়াটা অন্তরের বিষয়। আপনি বোরখা পরে পুরুষ মানুষের সাথে কথা বললেন, এটা তো পর্দা হলো না। তাহলে তো আপনি পর্দা বুঝলেন না, আপনি মনে করলেন পর্দা মানে পোশাক। পর্দা মানে তো পোশাক নয়, পোশাক পর্দার একটা অনুষঙ্গ। এবং বেপর্দা অনেক বড় শাস্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছে উলঙ্গ হওয়ার মাধ্যমে, জামা খুলে নেওয়ার মাধ্যমে। এটা অপমান। কিন্তু আমরা ওই শাস্তি ও অপমানটাকে নিজেদের জন্য সাজসজ্জা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সীমা বুঝতে হবে এবং ওই সীমার প্রয়োগ হবে অন্তরের তাকওয়া এবং অন্তরের লজ্জা অনুযায়ী। যে মেয়ে যত লজ্জাশীলা সে তেমন ঢিলে ঢালা পোশাক পরবে, সে তত পুরুষ সমাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, পুরুষদের সংমিশ্রণ থেকে। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাচল করা যাবে? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা ছাগল চলাচল করে চলে যাবে এরকম একটা দূরত্ব বজায় রেখে, তথা 2 হাত বা 3 হাত এরকম একটা দূরত্ব বজায় রেখে চলাচল করা যাবে। তবে সেক্ষেত্রে সূত্রা ব্যবহার করা সবচেয়ে ভালো। এবং নামাজি যখন সালাতে দাঁড়াবে তখনই তিনি সূত্রা দিয়ে সালাতে দাঁড়াবেন, এটা সবচেয়ে উত্তম। মূল কথা হচ্ছে সালাত আদায়কারীর যেন ডিস্টার্ব না হয়। আর সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে তার সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করা। সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করলে সালাত ছেড়ে দিয়ে ওর সাথে মারামারি লেগে যেতে হবে। যে সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করবে, সালাত অবস্থায় তার সাথে ফাইট হবে, মানে তাকে শক্তভাবে বাধা দিতে হবে। সে যেন সিজদার মধ্যে দিয়ে অতিক্রম না করতে পারে, কেননা সে আস্ত শয়তান যে সিজদার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সালাত আদায়কারী ডিস্টার্ব হয় না এরকম দূরত্ব বজায় রেখে যেতে হবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। এটা আমাদের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যদিও উদ্যোগটা অনেক সুদূর প্রসারী। আমরা এখনো আমাদের পরিচিত লেভেলের মধ্যেই কর্জে হাসানা দিচ্ছি এবং যারা কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে চাচ্ছে তাদেরটা জমা নিচ্ছি। ধীরে ধীরে আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। এক পরিবারে ছেলে ও ছেলের বউ নামাজ পড়ে না,
ওই ছেলের খাবার খাওয়া যাবে, পোশাক পরা যাবে। মেয়ে সালাত পড়ে না, তার পোশাক দিলে পরা যাবে। মেয়ে জামাই শুধু খায় এবং ঘরে খাবার খাওয়া যাবে। সালাত যদি একদমই না পড়ে, মানে 5 ওয়াক্ত সালাতেও নাই, জুমার সালাতেও নাই, তাহলে এটা পরিপূর্ণরূপে কাফের। এতে সন্দেহের কোনো অবকাশ নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে। সালাতে অবহেলা করে, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পড়ে নিয়মিত নয়, চেষ্টা করে, বাদ চলে যায়, এরকম ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না, ফাসিক বলতে হবে। তার সাথে খাবার গ্রহণ করা যাবে। আর একদমই সালাতের কোনো নামগন্ধ নাই, এরকম মানুষের বাড়িতে যাতায়াত করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা উচিত নয়, বরং বয়কট করাই উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শায়েখ। মাগরিবের ফেতরার চাউল, এখনো তো রমজান মাস কি চলে আসছে নাকি যে ফেতরার প্রশ্ন শুরু হয়ে গেল?